স্বপ্না, এই স্বপ্না, আবারও এত রাত জেগে ছাদে এসে দাঁড়িয়ে আছিস? স্বপ্না ঘরে তাকিয়ে দেখে তার মা তার পিছনে দাঁড়িয়ে আছে। স্বপ্না তখন তার মাকে বলে, মা, তুমি তো জানো আমি জিন দেখার জন্য গভীর রাতে লুকিয়ে লুকিয়ে ছাদে আসি। স্বপ্নার কথার উত্তরে তার মা বলে, তোকে কতবার বলেছি জিন পরি এগুলো ভালো না, এগুলো থেকে মানুষ দূরে পালায়, আর তুই এগুলো দেখার জন্য বিভোর। এটা কেমন কথা হলো? স্বপ্না তখন তার মাকে বলে, মা, তুমি তো জানো কোরআন হাদিসে লেখা আছে পৃথিবীতে যেমন খারাপ ভয়ঙ্কর জিন পরি আছে, তেমনি ভালো ভদ্র জিন পরিও আছে। আমি তাদের একজনের সাথে দেখা করতে চাই। আমি তাদের সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই যেগুলো অন্য মানুষেরা জানে না। স্বপ্নার মা তখন স্বপ্নাকে বলে, দেখাচ্ছি তোমাকে জিন, এখনই ঘরে যাও, না হলে দুই গালে দুইটা চড় দিয়ে দেবো বলছি। স্বপ্না তখন তার মায়ের কথা মতো ঘরে চলে আসে এবং দেখে তার ছোট বোন ময়না জেগে আছে। স্বপ্না বুঝতে বাকি রইল না, ছোট বোনই তার মায়ের কাছে গিয়ে বলেছে যে স্বপ্না লুকিয়ে লুকিয়ে আবার ছাদে গিয়েছে জিন দেখার জন্য। স্বপ্না তখন তার ছোট বোনকে বলে, ময়নার বাচ্চা, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। ময়না আর স্বপ্না খুবই আদুরে। তাদের একজনের বয়স 21 বছর, ময়নার বয়স 11 বছর। তাদের বাবা গভর্নমেন্ট জব করে। খুব হাসি খুশি পরিবার একটা। পরের দিন স্বপ্নের বাবা তাদের ফ্যামিলিকে জানালো গ্রামের বাড়িতে যেতে হবে, আমার ভাইয়ের মেয়ে হামিদার বিয়ে। তোমরা সবাই ব্যাগপত্র গুছ করে নিও, আগামীকাল সকালে রওনা হব রাজশাহীর জন্য আমরা। স্বপ্না এই কথা শুনে তো মহা খুশি, কারণ সে ছোটবেলায় কয়েকবার দেশের বাড়িতে গিয়েছে, কিন্তু বড় হওয়ার পর সে একবার যায়নি। যেহেতু স্বপ্না জিন দেখার জন্য পাগল, এই কারণে সে মনে মনে ভাবতে থাকে গ্রামে অনেক গাছপালা থাকে, চারিদিকে নিরিবিলি থাকে, হয়তো রাতের বেলায় সেখানে জিনের দেখা পাওয়া যায়। স্বপ্নার ছোট বোন ময়না তখন তাকে বলে, কি রে আপু, বাবার মুখে দেশের বাড়িতে যাওয়ার কথা শুনে কি ভাবতে বসলি? আমাকে একটু বল, মনে মনে কি ভাবছিস আপু? স্বপ্না তখন তার ছোট বোনকে বলে, হ্যাঁ, আমি তোমাকে বলি আর তুমি সোজা গিয়ে বাবা মায়ের কাছে সবকিছু বলে দাও। আমি তোমাকে আজকের পর থেকে আর কিছুই বলবো না। পরের দিন সকালে পরিবার মিলে রওনা হয় রাজশাহীর উদ্দেশ্যে। শহরের সকল যানজট পার করে তারা রাজশাহীর গ্রামের পথে তাদের গাড়িটা চালাতে শুরু করে। দুপুর 3টা বাজে তাদের গাড়িটা গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। স্বপ্নার দাদা, চাচা, চাচি অনেক আদর করে তাদেরকে বরণ করে নেয় ঘরে। স্বপ্না আর ময়না সকলের সাথে দেখা করতে এক দৌড়ে চলে যায় হামিদের ঘরে। হামিদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক। প্রতিদিন রাতেই ফেসবুকে টুকটাক কথা হয়। হামিদা আর স্বপ্না সমান বয়সী। তারা দুই বোন হলেও বেস্ট ফ্রেন্ডের থেকে কম ছিল না। হামিদার ঘরে এসে স্বপ্না তাকে জড়িয়ে ধরে বলে, কিরে, তোর বিয়ে ঠিক হয়েছে? তুই তো আমাকে কিছুই বললি না, 2 দিন আগে তো তোর সাথে কথা হলো। হামিদা তখন স্বপ্নাকে বলে, হঠাৎ করে বাবা এসে আমার কাছে বলে তোমার বিয়ে ঠিক করেছি, তোমার জন্য খুব ভালো একটি প্রস্তাব এসেছে, খুব ভালো একটি ছেলের সন্ধান পেয়েছি, আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে, তোমাকে খুব পছন্দ করেছে, আগামী 5 দিন পরেই তোমাদের বিয়ে। এখন তুই বল স্বপ্না, সেখানে আমি নিজেই জানতাম না যে আমার বিয়ে, আমি তোকে কি করে জানাবো যে আমার বিয়ে হচ্ছে? স্বপ্না তখন হামিদাকে বলে, জানিস, এই গ্রামে এসে আমি আমার জীবনের সব থেকে বড় লক্ষ্যটা হাসিল করতে পারবো, যেটার জন্য আমি এখনো যেটা দেখার জন্য আমি এখনো সুযোগ পাইনি, এখন পাবো। হামিদা তখন স্বপ্নাকে বলে, তুই কি বলছিস? আমি ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বল না। স্বপ্না তখন হামিদাকে বলে, এখন না, রাতে বলবো, কিন্তু হামিদা, তুই কিন্তু আমাকে সাহায্য করবি। হামিদা বলে, তুই আমার বোন, আমি তোকে সাহায্য করব না তো কাকে সাহায্য করব? ঠিক আছে, রাতেই দেখা যাবে তুই কি সাহায্য চাস আমার কাছে। সেদিন সকালে মিলে রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর সে যার যার মতো ঘুমাতে চলে যায়। স্বপ্না, হামিদা আর ময়না এক ঘরে ঘুমাবে, আর বাকিরা অন্যান্য ঘরে। হামিদা আর স্বপ্না আর ময়না বিছানায় ঘুমিয়েছিল। ময়না ফোনের ভিতরে কার্টুন দেখছিল। তখন হামিদা স্বপ্নাকে বলে, কিরে স্বপ্না, তুই বলেছিলি রাতের বেলায় আমার কাছে কি যেন সাহায্য চাইবি, কি হলো বল? এখন তো রাত হয়ে গেছে। স্বপ্না তখন হামিদাকে বলে, চুপ কর গাদি, আগে ময়নাকে ঘুমাতে দে, তারপর তোকে বলছি সবকিছু। ময়না কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এখন হামিদা আবারও বলে,
স্বপ্না, এবার বলতো কি হয়েছে? এখন তো ময়নাও ঘুমিয়ে গেছে, কি এমন কথা যেটা ময়নার সামনে তুই আমাকে বলতে পারলি না? তখন স্বপ্না হামিদাকে বলে, তেমন কিছু না, আসলে আমার গ্রামে দেশে জিনের ঘটনা শুনতে অনেক ভালো লাগে। তোদের এই গ্রামে এমন কোনো ঘটনা আছে যেটা বাস্তব জিনকে নিয়ে ঘটেছে, বা এমন কোনো জায়গায় আছে যেখানে গেলে জিনের দেখা পাওয়া যায়? ময়না তো এসব ঘটনা শুনলে ভয় পাবে। আর তোকে রাতের কথা বলেছিলাম কারণ রাতেই তো এসবের ঘটনা শুনতে বেশি মজা লাগে। এমন এমন যদি কোনো ঘটনা তোর জানা থাকে তাহলে বল না হামিদা, প্লিজ। হামিদা তখন স্বপ্নাকে বলে, আমাদের গ্রামে এমন একটা জায়গা আছে তো, যেখানে রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেও কেউ যায় না। খামার বাড়ির পুকুর পাড়। লোক মুখে শুনেছি, কখনো দেখিনি। গভীর রাতে নাকি একজন ব্যক্তি, যার পরনে সৈন্যের মতো পোশাক, যার কোমরে থাকে একটা সোনালী রঙের তলোয়ার, সেই তলোয়ারই আরবিতে লেখা, হরফে লেখা, যে একটা সাদা রঙের ঘোড়া নিয়ে সেই পুকুর পাড়ে আসে গভীর রাতে। সে তার ঘোড়াটিকে সেই পুকুরে পানি খাওয়ার পর তারপর পুকুর ঘাটে কিছুক্ষণ বসে থাকে। যে ব্যক্তি সে ব্যক্তি যে কোনো মানুষ না, তাকে দেখলেই বোঝা যায়। তবে আজ পর্যন্ত সে কারো ক্ষতি করেনি, কিন্তু গ্রামবাসীরা যারাই তাকে দেখেছে তাদেরই জ্বর চলে এসেছে ভয়ে। আছে আছে, সেখানে যাওয়া বন্ধ করে যায় সকল মানুষেরা। এখন রাতে তো দূরে থাক, দিনের বেলাতেও সেখানে আর কেউ যায় না। স্বপ্না হামিদার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল। হামিদা তখন স্বপ্নাকে বলে, খবরদার, যে কয়দিন এখানে আছিস কখনোই কিন্তু সেখানে যাবি না। স্বপ্না তখন হামিদাকে বলে, পাগল হয়েছিস? আমরা শহরের মেয়ে, আমাদের কাছে না ঘটনা শুনতেই ভালো লাগে, কিন্তু এগুলো দেখলে তো আমি ভয়েই মরে যাব। এখন তো খুব ভয় করছে। হামিদা ঘুমিয়ে পড়ে, অনেক রাত হয়ে গেছে। হামিদা তখন ঘুমিয়ে পড়ে আর বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তো আছি তোর সাথে। কিন্তু হামিদা তো স্বপ্নার সম্পর্কে কিছুই জানে না। স্বপ্না আসলে হামিদার মুখে সবকিছু শুনেছে, এই কারণে যেন সে সেখানে যেতে পারে। স্বপ্না সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালে একবার সেই খামার বাড়ির পুকুর ঘাটে যাবে। সে দেখবে আসলে কি সে কিছু ফিল করতে পারে। যদি দিনের বেলাতে সে কিছু ফিল করতে না পারে, তাহলে সে রাতের বেলাতে সেখানে যাবে।